নমস্কার, রাধে রাধে। কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি একটা কলেজে গেছিলাম, একটা ছোট্ট লেকচার টাইপের ছিল সেই লেকচারটা দিতে। তো সেখানে গিয়ে দেখি একটা স্টুডেন্ট সে পোখরাজ পড়ে আছে। পোখরাজটা কোথায় পড়ে আছে? তর্জনী আঙুলে। তো আমি বললাম, "এটা ভাই কেন পড়েছো?" তো ভাই আমাকে বলল যে, "স্যার এটা পড়েছি তার কারণ বৃহস্পতি নলেজের কারক। তো আমার নলেজ দরকার, আমি স্টুডেন্ট লাইফে আছি, বৃহস্পতি পোখরাজটা পড়েছি, খুব ভালো ফল পাওয়া যাবে, প্রচুর নলেজ আসবে আমার, আপনিও পড়বেন, আপনারও ভালো ফল, আপনি বুঝতে পারবেন যে ভালো ফল পাচ্ছেন।" তখন আমি বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুব ভালো করেছো। তো আমি আর কিছু সেরকম বললাম না, ওকে এক্সপ্লেনেশান দিইনি। তো মেন ব্যাপার হচ্ছে স্টুডেন্টের মাধ্যমে আমি বুঝলাম এরকম আমাদের সমাজে অনেক লোক আছে না, যারা ভাবে যে গ্রহকে ঠিক করার জন্য সেই স্টোনটা পড়ে নিলেই হয়ে যাবে। তো সেটাই যদি হয় তাহলে বৃহস্পতিকে ঠিক করার জন্য পোখরাজ, বুধকে ঠিক করার জন্য পান্না, গোমেদ হচ্ছে রাহুকে ঠিক করার জন্য, হ্যাঁ, শনিকে ঠিক করার জন্য নীলা, এরকম তো সবাইকে সমস্ত স্টোন পড়তে হবে। যে কটা গ্রহ আছে সব কটা স্টোন প্রত্যেকটা মানুষকে পড়তে হবে। নবগ্রহের 9টা স্টোন পড়তে হবে। কানে দুল করেও স্টোন পড়তে হবে, গলায় পড়তে হবে, হাতে পড়তে হবে, আঙুলে পড়তে হবে। সেটা কি সম্ভব? না। গ্রহকে ঠিক করার জন্য স্টোন সবসময় প্রয়োজন নেই। আপনি তো জানেন না যে আপনার বার্থ চার্টে ওই বৃহস্পতি সপ্তমপতি না অষ্টমপতি না দ্বাদশপতি না ষষ্ঠপতি না চতুর্থপতি। বাধক হিসাবে যদি বৃহস্পতি কারক কাজ করে, মারক হিসাবে যদি কাজ করে, আপনি কি স্টোন পড়বেন? দ্বাদশপতি অষ্টমপতি যদি ডাইরেক্ট হয়, স্টোন পরে নেবেন? হিতে বিপরীত হবে। হ্যাঁ, সেই বৃহস্পতিকে ঠিক করার কিছু রুলস রয়েছে, কিছু নিয়ম রয়েছে, কিছু মন্ত্র রয়েছে, কিছু টোটকা রয়েছে, সেইগুলো পালন করে, সেই কর্ম করে আপনাকে বৃহস্পতিকে ঠিক করতে হবে। কাজেই যখন যেটা মনে হলো যে আমার এই গ্রহটাকে ঠিক করা দরকার, এই গ্রহটা এই ফল দেয়, এই ফল আমি ভালো করে পাবো গ্রহকে ঠিক করলে, কাজে ওই স্টোনটা পরে নিয়ে এরকম ভুল করবেন না। কারণ স্টোনে হিতে বিপরীত কাজ করে যদি ভুল স্টোন সাজেস্ট করে কেউ। এটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজারই আপনাকে বলতে পারবে যে আপনার জন্য কোন কোন স্টোনগুলো পরা যেতে পারে আর কোনগুলো পরা ভুলেও যাবে না। বেসিক্যালি আমরা যেটা দেখি সেটা হচ্ছে কোনো মানুষের বার্থ চার্টে সবথেকে খারাপ কাজ কোন কোন গ্রহের জন্য হচ্ছে, কোন গ্রহগুলো নেগেটিভ ফল দিচ্ছে তাদেরকে রেকটিফাই আগে করতে হয়। যে গ্রহ ভালো আছে তাকে আর পাথর দিয়ে ভালো করার প্রয়োজন নেই, কারণ নেগেটিভ ইম্প্যাক্টগুলো কাটালে সে অলরেডি আরও ভালো ফল দেবে। হ্যাঁ, আপনি নিতেই পারেন, যে গ্রহ আপনার ভালো তার জন্য আবার স্টোন নিতে পারেন। আপনার যদি অর্থ থাকে সেরকম নিতেই পারেন, অসুবিধা নেই, কিন্তু আমরা সাজেস্ট করি না। তো এইরকম ব্যাপার, ভিডিওটাকে শেয়ার করে দেবেন। সব স্টোন সবার জন্য নয়, 2-3টে স্টোন থাকে কারোর জন্য খুব প্রয়োজনীয়, তার বেশি স্টোন না ধারণ করাই ভালো। এবং জন্মছক হস্তরেখা বিচার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে নেবেন। আপনাদের বুকিং চলছে, হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে বুকিং করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।